প্রিয় ভাই আমার, প্রিয় বোনটি আমার, জীবনে চলার পথে অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, অনেকেই বেঈমানি করবে, অনেকেই মিথ্যা ভালোবাসার মাধ্যমে তোমার সময় নষ্ট করবে। কিন্তু তাতেই কি তুমি থেমে যাবে? যদি তুমি এখানেই থেমে যাও, তার মানে তোমার জীবনের সমাপ্তি এখানেই। তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে না, তুমি তোমার পরিবারকে সাহায্য করতে পারবে না। তাই তোমাকে চুপ থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে। এবং তুমি যদি এই এগিয়ে যাওয়ার মাধ্যমে সফলতা পাও, ঠিক যেই মানুষগুলো তোমাকে আটকে রাখার চেষ্টা করেছিল, পিছনের দিকে একবার তাকিয়ে দেখবে সেই মানুষগুলোই তোমার শরণাপন্ন হয়ে রয়েছে। অর্থাৎ তোমার মুখের দিকে তারা তাকিয়ে রয়েছে এবং তোমাকে তারা এখন অনেক সম্মান করবে আগের থেকে। তাই তোমাদের কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। তোমাকে অন্য কারো কথায় এবং অন্য কারো যুক্তিতে তোমাকে কখনোই সময় নষ্ট করতে হবে না, যদি তুমি জীবনে সফলতা অর্জন করতে পারো। হ্যাঁ, তুমি যদি থেমে থাকো তাহলে তুমি এগুলো কোনো দিনই পারবে না। তাই তোমাকে সফলতা অর্জন করতে এগুলোকে ইগনোর করতে হবে। জীবনের একটা পর্যায়ে গিয়ে তোমার মনে হবে যে আমার দোষ কোথায়, আমার এমন হলো কেন। তোমরা সবাই জীবনে এমন একটা পর্যায়ে যাবে যে সবারই কিন্তু এই প্রশ্নটা সম্মুখীন করতে হবে। তো তোমার দোষকে আমি বলে দিচ্ছি, তুমি সবাইকে বিশ্বাস করেছিলে, তুমি সবাইকে সরলতা প্রকাশ করেছিলে, যার জন্য সবাই তোমাকে ঠকিয়েছে। যদি তুমি সরলতা প্রকাশ না করতে, যদি তুমি তাদেরকে সঠিকভাবে বিশ্বাসের যোগ্য বলে না মনে করতে, তাহলে কিন্তু তুমি এই জায়গায় আর পড়ে থাকতে না। তোমাকে দিন শেষে শুনতে হতো না যে গাধা, গর্দভ বা পাগল। এটাই হচ্ছে তোমার দোষ, যে তুমি সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলতে পারো। হ্যাঁ, আমি জানি তুমি পারবে, তুমি অবশ্যই পারবে। তাই তোমাকে এইসব যারা তোমার বিশ্বাসের যোগ্য না, তাদের তো তোমার বিশ্বাস করা উচিত নয়। প্রিয় ভাই এবং বোনেরা, তোমরা একটা বিষয় শুনলে অবাক হবা। আমাদের এই পৃথিবীতে কিন্তু কেউই আমাদের ভালো চায় না, শুধু আমার মা বাবা এবং সৃষ্টিকর্তা ছাড়া কেউই কিন্তু আমাদের ভালো চায় না। তুমি বলতে পারো আমার বন্ধু বান্ধব আমার সবচেয়ে ভালো চায়, কিন্তু না। যদি তুমি এটা ভেবে থাকো তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করছো, আমি বলতে পারি। কিছু মনে করো না, কারণ এই বন্ধুরা কিন্তু তোমাকে উপর ভালো দেখালেও তাদের কিন্তু মনের মধ্যে একটা হিংসা কাজ করে যে তোমার থেকে আগে যাবে কিভাবে, তোমার থেকে ভালো করবে কিভাবে। তাই তোমরা জানতে পারো বা বলতে পারো যে আমাদের এই দুনিয়ায় মা বাবা এবং সৃষ্টিকর্তাই সবচেয়ে আমার ভালো চান, এবং তার পাশাপাশি আমাদের শিক্ষকরা। আমি যা বলেছি অবশ্যই তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং তুমি যদি চুপ থেকে মেহনত করো এবং কারো কথায় কান না দিয়ে তোমার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাও, তো তুমি অবশ্যই পারবে। হ্যাঁ, তোমার দ্বারা সম্ভব সেই লক্ষ্য অর্জন করতে। যদি তুমি মন থেকে পরিষ্কার হও, এটা অবশ্যই তোমার দ্বারা সম্ভব। এবং সর্বশেষ একটা কথাই, তোমাদের যে যে বিষয়ে সমস্যা হয় সেই বিষয়গুলো আমার কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারো, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো ওই বিষয়ে নিয়ে আসতে পারি। তোমাদের সমস্যা সমাধানের দায়িত্ব কিন্তু আমাদের। এবং তাই তোমাদের উদ্দেশ্যে একটা কথাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক করে রাখো, যাতে পরবর্তী যে কোনো ভিডিও ছাড়লে আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিবা তোমাদের সমস্যাগুলো কী কী। তো পরবর্তী ভিডিওতে আমি সেইগুলো নিয়ে আসার চেষ্টা করব। সো দ্যাটস ফর টুডে। আই উইল ক্যাচ ইন দ্য নেক্সট ডে। আল্লাহ হাফেজ।